ফরিদপুরের সড়ক দুর্ঘটনায় নিহত একই পরিবারের 4 জনের গ্রামের বাড়ি মাদারীপুরে। পরিবারে চলছে কান্নার রোল, আর এলাকা জুড়ে শোকাবহ পরিবেশ। আর জানাচ্ছেন সহকর্মী আকাশ আহমেদ সোহেল, যুক্ত হচ্ছি তার সঙ্গে। সোহেল, আপনাকে দেখতে পাচ্ছি, পেছনে অনেক মানুষ ছুটোছুটি করছেন। দুর্ঘটনায় আপন 2 ভাই মারা গেছেন, তাদের স্ত্রীও মারা গেছেন। পরিবারে আর কারা থাকলো? দাফনের প্রস্তুতি কি অবস্থায় আছে জানাবেন আমাদের। আমি এই মুহূর্তে রয়েছি মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের বালিগ্রাম এলাকায়। এই বালিগ্রামে কিন্তু যে সকালে ফরিদপুর হাসপাতালে ডাক্তার দেখাতে যাওয়ার সময় একই পরিবারের 4 জন, 2 ভাই ও তাদের 2 স্ত্রী সহ 4 জন, ও শহরের রয়েছেন যে অ্যাম্বুলেন্স চালক, তিনি এই 5 জন কিন্তু নিহতের ঘটনা ঘটেছে। তবে এই একই পরিবারের যে 4 জনের ঘটনায় কিন্তু শোকাহত হয়ে পড়েছে এলাকাবাসী। এই এলাকায় কিন্তু শোকের মাতম চলছে। তাদের কবরও কিন্তু একই জায়গায়, একই কবরস্থানে, পারিবারিক কবরস্থানের পাশাপাশি কবর করা হয়েছে। আমরা কথা বলেছি এখানকার স্থানীয় জনগণ যারা রয়েছেন, পরিবারের সদস্য যারা রয়েছেন, তাদের সাথে। এই পরিবারের সাথে কথা বলে যেমনটি জানা গেছে, তারা কিন্তু 3 ভাই ছিলেন। যে 3 ভাইয়ের মধ্যে জাহাঙ্গীর মোল্লা, এমনকি আলমগীর মোল্লা, এরা 2জনই ছিলেন বড় মেজো মেজো ভাই। এছাড়াও তাদের ছোট আরেক ভাই রয়েছেন, যিনি ঢাকায় চাকরি করেন। সেই ভাই কিন্তু রয়েছেন। এখন শুধু ভাই থাকলেন, আর তার বাবা যিনি পঙ্গু অবস্থায় ঘরে পড়ে আছেন, সেই বাবাকে রেখে গেছেন। এছাড়া কিন্তু 4জনই একই ঘটনায় নিহত হয়েছে। এছাড়াও যে জাহাঙ্গীর মোল্লা, যিনি বড় ভাই, এই আলমগীর মোল্লার বড় ভাই, সেই জাহাঙ্গীর মোল্লার এক শিশু পুত্র রয়েছে 10 বছর বয়সী। এটা ছাড়া কিন্তু তাদের পরিবারের সকলেই শেষ, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। তার যে আর যে আলমগীর মোল্লা রয়েছে, এই আলমগীর মোল্লা কিন্তু আহ দীর্ঘ 2 মাস আগে অসুস্থ হয়ে পড়েন, স্ট্রোক করেন। স্ট্রোকের পরে সে প্যারালাইজডে আক্রান্ত হন। এই প্যারালাইজড আক্রান্তর পরে কিন্তু তাকে নিয়মিত ডাক্তার দেখাতে হয়। সেই নিয়মিত ডাক্তার দেখানোর ধারাবাহিকতায় কিন্তু আজকে বাড়ি থেকে অ্যাম্বুলেন্স যোগে তারা ফরিদপুর ডায়াবেটিস হাসপাতালে যাচ্ছিলেন। সেই একই সাথে 4 জন গিয়েছিলেন, তার বড় ভাই, বড় ভাবি, তার স্ত্রী সহ 4 জন। এ যাওয়ার পথেই কিন্তু যে ভাঙ্গা উপজেলার শঙ্করপাশা শঙ্করপাশা যে আহ, আহ, যে চালক রয়েছে, অ্যাম্বুলেন্স চালক, এই অ্যাম্বুলেন্স চালকও কিন্তু নিহত হয়েছেন। অ্যাম্বুলেন্স চালকের বাড়ি মাদারীপুর শহরেরই সৈয়দাবালি গ্রামে। তার বাড়িতেও কিন্তু চলছে শোকের মাতম, এমনটি কিন্তু আমরা দেখতে পেয়েছি। ধন্যবাদ সোহেল।